নমস্কার বন্ধুরা, ইউনিক ডিভাইন সোল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেক ডিএফেরই মনে এই প্রশ্নটা আসে যে যখন তাদের ডিএম অ্যাওয়েকনিং প্রসেসের মধ্যে দিয়ে যাবে, জাগরণের মধ্যে দিয়ে যাবে, যেমন একটা সময় আপনার গেছে, আপনিও কিন্তু এই একই প্রসেস দিয়ে গেছেন, তাই না? তো যখন আপনার ডিএম এই সেম প্রসেসের মধ্যে দিয়ে, সেম অ্যাওয়েকনিংয়ের মধ্যে দিয়ে যাবে, তখন কি কি সিমটমস বা কি কি সাইন রয়েছে যেগুলো দেখলে আপনারা কনফার্ম হতে পারবেন বা বুঝতে পারবেন যে আপনার যে টুইন ফ্লেম আছে সে অ্যাওয়েকনিং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওতে আমি কিছু ডিএম এর সাইন বা সিমটমস বলবো যেগুলো অ্যাওয়েকনিংয়ের মধ্যে দিয়ে গেলে তার বিহেভিয়ারটা এইভাবে হতে পারে। এই দেখে আপনাদের কিছু আন্দাজ হবে। তো চলুন দেরি না করে শুরু করা যায়। দেখুন বন্ধুরা, যখন প্রথম আপনি নিজের ডিএম এর কথা জানতে পারেন, ডিএম এর সাথে যখন আপনার কথোপকথন, কথাবার্তা শুরু হয়, তখন আপনি খেয়াল করে দেখবেন যে তখন আপনার ডিএম খুবই উত্তেজিত হয়ে থাকতো, খুবই অধৈর্য হয়ে থাকতো। আপনার ডিএম এর মধ্যে পেশেন্স একদমই ছিল না, ধৈর্য একদমই ছিল না। সে সামান্য সামান্য কথায় খুবই অধৈর্য হয়ে পড়তো, খুবই উত্তেজিত হয়ে পড়তো। কিন্তু যখন তার অ্যাওয়েকনিং শুরু হবে তখন কিন্তু সে পুরোপুরিভাবে শান্ত হয়ে যাবে। তার যেই অধৈর্য ব্যাপারটা, যে অশান্ত হয়ে যাওয়া কথায় কথায়, সেটা কিন্তু পুরোপুরিভাবে চলে যাবে। সে একটা পুরোপুরিভাবে পিওর যে সোল থাকে তাতে পরিণত হতে থাকবে। ডিএফএ অনেকটাই কিন্তু ভূমিকা থাকে তার ডিএম এর এই জার্নির পেছনে। একটা ডিএমই কিন্তু তার ডিএফ এর জন্যই জার্নিতে অনেকটা গ্রোথ আছে। তার ডিএফ নিজের তপস্যার দ্বারা, নিজের পরিশ্রমের দ্বারা, নিজের ধ্যানের দ্বারা, ইনার ওয়ার্কের দ্বারাই কিন্তু তার ডিএমকে হিলিংয়ের মাধ্যমে অ্যাওয়েকনিং জার্নিতে কিন্তু এগিয়ে দেয়। তাই জন্যে অনেক সময় অনেক ডিএফ হয়তো এটা ভাবতে পারে যে শুধুমাত্র আমরাই কেন জার্নিতে ইনার ওয়ার্ক করবো, কারণ এটা আপনি করছেন কিন্তু নিজেরই জন্য, নিজের ডিএম এর জন্য। আপনি যখন ইনার ওয়ার্ক করেন তখন আপনার ডিএমও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে। সে আপনার মনের মানুষের মতো তৈরি হতে থাকে, মনের মানুষে পরিণত হতে থাকে। যখন আপনার ডিএম এর অ্যাওয়েকনিং হয় তখন আপনার ডিএম আগের থেকে অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। আগের কথাগুলো মনে করলে আপনি দেখবেন যে আগে আপনার ডিএম আপনার কোনো কথাই বুঝতে চাইতো না। হয়তো আপনি তাকে কিছু শেয়ার করছেন, তাকে কিছু বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই সে আপনার কথাগুলো বুঝতে চাইতো না। সে নয় অস্বীকার করে যেত, নয় সে আপনার কথাগুলোকে এড়িয়ে দিয়ে চলে যেত। কিন্তু এখন যখন তার অ্যাওয়েকনিং প্রসেস চলছে, সে অ্যাওয়েকনিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন আপনারা দেখবেন যে সে আগের থেকে অনেকটা বেশি বুঝদার হয়ে গেছে। আপনি যখন কিছু এখন শেয়ার করছেন তাকে, সে আপনার কথাগুলো শুনছে, মন দিয়ে শুনছে, সে কথাগুলো বোঝার চেষ্টা করছে এবং আপনাকে সাপোর্টও করছে, যেটা কিন্তু আগে সে করতো না। থার্ড, আপনার টুইন ফ্লেম দেখবেন এখন অনেকটা বেশি স্পিরিচুয়াল হয়ে গেছে। আগে যখন আপনি টুইন ফ্লেম জার্নি সম্পর্কে তাকে বলতেন, স্পিরিচুয়ালিটি সম্পর্কে তাকে বলতেন, সে অস্বীকার করে যেত। সে এই বিষয়ে হয়তো কথাই বলতে চাইতো না। সে বলতো যে এই বিষয়ে তার কোনো ইন্টারেস্ট নেই, সে এই বিষয়ে কোনো আলোচনা করতে চায় না, ইনার ওয়ার্ক করতে সে চায় না, এইসব বিষয়ে তার কোনো ইচ্ছাই নেই। কিন্তু এখন যখন তার অ্যাওয়েকনিং চলছে তখন আপনি দেখবেন যে আপনি যখন তার সাথে স্পিরিচুয়ালিটি নিয়ে, ইনার ওয়ার্ক নিয়ে, টুইন ফ্লেম জার্নি নিয়ে কথা বলছেন, সে কিন্তু সেই বিষয়ে ইন্টারেস্ট দেখাচ্ছে। অনেক সময় এটা হয় যে শুধুমাত্র ইন্টারেস্ট দেখাচ্ছে তা নয়, তার সাথে সাথে ডিএম কিন্তু ডিএফ এর কথা মতো ইনার ওয়ার্কও করতে শুরু করে দেয়। এই চেঞ্জেসগুলো অনেক কিন্তু বড় ফারাক আনে। আপনি দেখবেন
আপনার ডিএম আগে আপনাকে কথায় কথায় হয়তো হার্ট করতো, কষ্ট দিত, কিন্তু এখন যখন তার অ্যাওয়েকনিং চলছে সে এটা রিয়েলাইজ করতে পারে, বুঝতে পারে যে সে পাস্টে, অতীতে অনেক কষ্ট দিয়েছে আপনাকে। আপনি তাকে অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক ভালোবাসার এনার্জি সেন্ড করেছেন। সেগুলো সে বুঝতে পারে যে সে কতটা বড় ভুল করে ফেলেছে আগে, আপনাকে ইগনোর করে, আপনাকে কষ্ট দিয়ে, আপনাকে হার্ট দিয়ে। সে মনে মনে নিজের ভেতরে অনুতাপ করতে থাকে, তার অনুশোচনা হতে থাকে। তার মনে হয় সে অনেক বড় ভুল করে ফেলেছে আপনাকে অবহেলা করে। সে এটা বুঝতে পারে যে আপনি সেই ব্যক্তি যে এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে তাকে বুঝতে পারে, তাকে সেই সত্য, অনেস্ট, পিওর ভালোবাসাটা দিতে পারে। সেটা শুধুমাত্র আপনি। সে এখন সেটা রিয়েলাইজ করতে পারে, কারণ তার অ্যাওয়েকনিং পদ্ধতি চলছে। আপনার এখন আর দেখবেন অতটা কিছু যায় আসছে না। আপনার ডিএম সে তো এটা অনুতাপ বা ফিল করতেই পারে যে সে আগে পাস্টে আপনার সাথে কত খারাপ বিহেভিয়ার করেছে, আপনাকে কতটা ইগনোর করেছে, কিন্তু এই দিক দিয়ে আপনিও এতটা স্ট্রং হয়ে যান, যে এতটা বেশি হাই ভাইব্রেশনে চলে যান যে আপনার আর তাতে কিছু যায় আসে না। আপনাকে শুধুমাত্র আপনার ডিএম কেন, আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, এই পৃথিবীতে কেউই আর হার্ট করতে পারে না, কারণ আপনি নিজেকে সেইভাবেই অলরেডি তৈরি করে নিয়েছেন। তাই যখনই কেউ আপনাকে প্রচেষ্টা করে হার্ট করার, কষ্ট দেওয়ার বা বিরক্ত করার, আপনি কিন্তু তার দ্বারা বিরক্ত হন না, কারণ আপনার কাছে কিছু আর যাই আসে না। আর যেহেতু আপনি নিজে হাই ভাইব্রেশন এনার্জিতে চলে গেছেন, তাই ওই দিক থেকে আপনার ডিএমেরও কিন্তু অ্যাওয়েকনিং শুরু হয়ে গেছে। তাই নিজেকে সবসময় মনে রাখবেন যে আপনি কতটা স্পেশাল। আপনি কিন্তু শুধুমাত্র ইনার ওয়ার্কের মাধ্যমে নিজেরই হিলিং করছেন তা নয়, নিজে যে হিল হচ্ছেন তা কিন্তু নয়। অন্য দিক থেকে দেখতে গেলে আপনি কিন্তু আপনার ডিএমকেও সেমভাবে প্রচুর পরিমাণে তার জার্নিতে হেল্প করছেন, গ্রো করার জন্য, নিজেকে হিল করার জন্য। যেহেতু আপনি হাই ভাইব্রেশনে চলে যাচ্ছেন ইনার ওয়ার্ক করে, সেহেতু আপনার টুইন ফ্লেমও আস্তে আস্তে ডিভাইন ম্যাসকুলাইনে তৈরি হতে থাকে। সে তার অন্তর থেকে যে ফিলিংগুলো আছে সে ফিল করতে থাকে, কারণ আপনি যেহেতু নিজে ইনার ওয়ার্ক করছেন, আপনি যেহেতু নিজের ভেতরে নেগেটিভিটিগুলোর উপর কাজ করছেন, সেই কারণে তার ভেতরে যে নেগেটিভিটিগুলো ছিল সেগুলো আস্তে আস্তে হিল হতে থাকে, যার কারণে তার ভেতরে সেই রিয়েলাইজেশনটা, সেই অনুভূতিটা আস্তে আস্তে কিন্তু আসতে থাকে। সে এটা বুঝতে পারে যে আপনি তার জন্য কি, আপনি কতটা মূল্যবান, কতটা গুরুত্বপূর্ণ। আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন যে যখন আপনার টুইন ফ্লেমের বা ডিএমের যখন অ্যাওয়েকনিং প্রসেস চলবে, তখন সে কীরকম বিহেভিয়ার করবে এবং সে কতটা পরিমাণে তার ভেতরে চেঞ্জ আনবে, এবং সেটা আপনি লক্ষ্য করবেন। এই সাইনগুলো যদি আপনার টুইন ফ্লেমের মধ্যে, আপনার ডিএমের মধ্যে আপনি লক্ষ্য করতে পারেন, তাহলে জানবেন যে আপনি সঠিক পথে আছেন এবং আপনার ইনার ওয়ার্ক বিফলে যায়নি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।